এখানে এসে একবার দেখে যাও তোমার ছেলেকে, দেখে যাও একবার। তোমরা সবাই দেখো ম্যাগি এভাবেও খাওয়া যায় কিন্তু। ইস খুব ভালো লাগছে। ছোটবেলায় আমরাও এরকম করতাম কিন্তু। লেগে আছে গালে, ঝেড়ে নামিয়ে না। বললাম আমি খাইয়ে দিই চামচে করে, বলে না আমি হাতে করে খাবো। ঠিক আছে খা, অল্প অল্প করে খাও। বাবা কেমন লাগলো ম্যাগি খেয়ে? দারুণ। কতদিন পরে? মাসখানেক পরে। মাসখানেক না, অনেক মাস পরে। ইয়ামি হয়েছিল, খেলি তো 2 চামচ। আর বাবা কেমন লাগলো? ইয়ামি হয়েছে? বানিয়েছি কেমন বললো? এই যে আজকে বাবুর ইচ্ছা হয়েছে বাসে করে যাবে, তাই এখান থেকে অ্যাপ থেকে টিকিট কাটা হয়েছে একদিনের। ও যেতে পারবে আর আমিও দুপুরবেলায় আনতে যেতে পারবো। তাই আজকে রিও স্কুটার নিয়ে যাচ্ছে না। কি বলেছি স্কুটার নিয়ে যাবি না কেন? বাবা দেরি হয়ে গেছে তাই বাসে করে যাচ্ছে। টাটা বাই। জল ঘাটবি না। এটা আবার কি পুষ্টি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা ব্যালকনি থেকে শুরু হচ্ছে, যদিও বাইরে বেশ ভালো হাওয়া রয়েছে। রিও আর মনোজিৎ এইমাত্র বেরিয়ে গেল, শুনতেই পেলে আজকে নাকি দেরি হয়ে গেছে। আর দেরি হয়ে গেলে স্কুটারে যাওয়া যায় না, হেঁটে যাওয়া যায় না, বাসে করে যেতে হয়। তাই আমরা একটা ডে পাস কেটে নিয়েছি আজকের জন্য, দিয়ে দুজনেরই হয়ে যাবে, তো ওই জন্য বাসে করে যাচ্ছি। দেখে তো মনে হচ্ছে আজকের ওয়েদারটা ভালো, যদিও আমি আপডেটটা দেখিনি এখনো কি অবস্থা আছে। আজকে আমাদের বিকালে বাজার করতে যেতে হবে, কারণ ঘরে অনেক কিছু জিনিস একদমই নেই, সেগুলো নিতেই হবে। ইচ্ছা তো আছে যদি ওয়েদার ভালো থাকে তাহলে একটু গিয়ে বাজার করে আসবো। আর দেখো তোমাদেরকে যে জিনিস দেখাচ্ছি, আমার কাছে এখানে 2টো টমেটো হয়েছে, আর ওই যে ওদিকে একটা ছোট্ট মতো হয়েছে। আর এখানে দেখো পুঁই শাকের যে ডাটা লাগিয়েছিলাম সেখান থেকেও দেখো ছোট 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 কত পাতা বেরিয়েছে, বেশ ভালো লাগছে। এটাতেও হয়েছে, এটাতেও হয়েছে। এই ব্লগে আমি তোমাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব, যেটা সম্পূর্ণভাবে আমার কাছে ছিল অজানা। তো আমাদের বাড়িতে বেশ কিছুদিন আগে একটা লেটার এসেছে, আর সেটা পড়েই আমি জানতে পারলাম যে এইরকমও কিছু একটা ব্যাপার এখানে ঘটে। তো চলো হাতের কাজগুলো সারতে সারতেই তোমাদেরকে শোনাবো যে ইংল্যান্ডে নিজের বাড়ি এয়ারবিএনবিতে ভাড়া দিতে গেলেও নিতে হয় পাশের সমস্ত ফ্ল্যাট ওনার বা টেনেন্টদের থেকে পারমিশন। আজকে ঠিক করেছি লাঞ্চে আমরা ভাতের পরিবর্তে ডালিয়া সেদ্ধ খাবো। এটা 1 কিলোর একটা প্যাকেট, যেটার দাম নিয়েছিল 140-45 টাকার মতো। আর এটা আমি নিয়ে এসেছি ওয়ার্ল্ড ওয়াইড থেকে। আর এই ডালিয়া খাওয়ার ব্যাপারটা আমি জেনেছি অর্পিতাদির কাছ থেকে। মানে ডালিয়াও যে সেদ্ধ করে ভাতের মতো তরকারি, মাছ, ডাল এসব দিয়ে খাওয়া যায়, আমার কাছে সত্যিই অজানা ছিল। এখানে নিজের বাড়ি এয়ারবিএনবিতে যদি কেউ ভাড়া দিতে চায়, তাহলে আশেপাশের যে ওনাররা রয়েছে বা ভাড়াটিয়ারা রয়েছে তাদের কাছে পারমিশন নেওয়াটা বাধ্যতামূলক। ইউকেতে এসে অনেক কিছুই নতুন নতুন নিয়ম জানতে পেরেছি, তার মধ্যে এইটা একটা। এই যে যেমন বাড়ি ভাড়া রিলেটেড অনেক কিছুই আমি আমার আগের অনেক ব্লগে শেয়ার করেছি। বাড়ি ভাড়া নিতে গেলে কি কি ডকুমেন্ট থাকা দরকার, ফ্যামিলিতে কয়জন থাকলে 1 BHK ভাড়া নিতে পারবে, কয়জন ফ্যামিলি মেম্বার থাকলে 2 BHK ভাড়া নিতে পারবে, যে এরকম কোনো নিয়মও এখানে এক্সিস্ট করে। তো আমাদেরই একদম পাশের একটা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট ওনার ফ্ল্যাটটাকে এয়ারবিএনবিতে দিতে চান। কথা বলতে বলতে এখানে ডালিয়াটা আমি পরিমাণ মতো নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম, এতে করে রান্নার সময়টা অনেকটাই কম লাগবে। তারপরে কিন্তু গরম জল করে ডালিয়াটা আমি সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো একদম নর্মাল ভাতের মতো সেদ্ধ হয়ে গেছে। এটাকে জাস্ট ফ্যানটা ঝাড়িয়ে নিলেই হয়ে যাবে। ভাঙা চালের যে ভাত হয়, খুদের ভাত বলি আমরা যেরকম, সেরকমই দেখতে পুরো। এয়ারবিএনবি হলো এয়ার বেড অ্যান্ড ব্রেকফাস্ট, মানে বাড়ি ভাড়ার সাথে সাথে ওই ভাড়া বাড়িতে তোমার খাবারের ব্যবস্থাও কিন্তু থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এয়ারবিএনবিতে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে, তুমি ওখানকার জিনিসপত্র দিয়েই তোমার ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবে। তবে ওনার অনুযায়ী কিন্তু ব্যবহৃত জিনিসের সংখ্যা বদলাতেই পারে, সেটা ডিপেন্ড করছে তোমার ওনার কি কি
জিনিস তোমাকে ব্যবহার করার পারমিশনটা দেবে তার উপর। আজকে ঝিঙে আলু পোস্ত বানাবো বলে ফ্রোজেন একটা ঝিঙের প্যাকেট ছিল, সেটা খুলে ঢেলে তো মাথায় হাত। ঝিঙের খোসা না ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে প্যাকেটে ভরে বিক্রি করছে। কি অবস্থা! এর আগেও আমি বহুবার নিয়ে এসেছি ফ্রোজেন ঝিঙে, যদিও অন্য কোম্পানির, কিন্তু সেইগুলোতে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে, আর এটা তো একবারে একদম খোসা সহ দিয়ে দিয়েছে। ডাটাও সাথে একটু নিয়ে নিয়েছি কারণ বাড়িতে আলু নেই। আর তার সাথে হবে আজকে স্যামন মাছ ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। সেই জন্য আমি এখানে দুটো স্যামন মাছের ফিলে নিয়েছি, আর এটার উপরে দেখো আঁশ রয়েছে। তো আঁশগুলোকে আমার ওই যে আঁশ ছাড়ানোর যন্ত্রটা রয়েছে ওটা দিয়ে আজকে ছাড়ানোর চেষ্টা করব। তবে অনেকে যদি চাও এর উপরে একটু গরম জল ঢেলে দেবে, তাহলে এই আঁশ সহ মোটা চামড়াটা সহজেই উঠে চলে যাবে, তো তাতে করে এক সুবিধাই হবে। কিন্তু আমি আঁশ ছাড়িয়ে চামড়া সহই ভাজবো, যাতে কড়াতে লেগে না যায় সেই জন্য। তো যে ওনার ফ্ল্যাটটা ভাড়া দেবেন এয়ারবিএনবিতে, তো উনি ম্যানচেস্টার সিটি কাউন্সিলে পারমিশন নেওয়ার জন্য আবেদন করেছিলেন। এখানে তুমি তোমার বাড়ি এয়ারবিএনবিতে ভাড়া দিতে চাইলেই ভাড়া দিতে পারবে না, বা শর্ট টার্ম হলিডের জন্য ভাড়া দিতে চাইলেই পারবে না, তার জন্য তোমাকে সিটি কাউন্সিল থেকে নিতে হবে পারমিশন। আর তাই ওনার ফ্ল্যাটের পাশে যত ফ্ল্যাট আছে সবার কাছেই এই চিঠি এসেছে নো অবজেকশনের জন্য। আসলে এয়ারবিএনবি থেকে দিলে উইকেন্ডে বা ছুটিতে ঘুরতে এলে লোকজন পার্টি করবে, চিৎকার চেঁচামেচি হবে, আর আশেপাশের লোকে তার জন্য অসুবিধা হতেই পারে। তো অথবা যারা আসবে তাদের পার্কিং করা নিয়েও সমস্যা হতে পারে। তো এই সব কারণের জন্য কেউ অবজেকশন দিতেই পারে। তো যদি কেউ এই সব কারণের কথা চিন্তা করে কারোর অসুবিধা হবে এটা ভেবে কোনো রকম অবজেকশন করে থাকে, তাহলে কিন্তু তখন সিটি কাউন্সিল অফিস থেকে সেই সব কারণগুলো একবার ভালো করে বিবেচনা করে দেখে। এখানে আমি পোস্তটা বেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, পোস্ত আর একটু সর্ষে দিয়েছি। জানি না কেন দিদিকে দেখেছি পোস্তর সাথে একটু করে সর্ষে দেয়, মানে সাদা সর্ষে, তো এটা আমিও একটুখানি দিয়ে দিয়েছি। তো পেস্টটা রেডি হয়ে গেছে। কারণ কেউ একটা কমপ্লেন করে দিল, তার ভিত্তিতেই না বিবেচনা করে না দেখে শুনে যদি ডিসিশন নিয়ে নেন তাহলে তো মুশকিল হয়ে যাবে। কড়াই একটু তেল দিয়ে তার মধ্যে ঝিঙে, পেঁয়াজ, সর্ষে পোস্ত বাটা, সামান্য নুন আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে হিউম্যান রাইটসকে কিন্তু খুব ভালোভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়, মানে যতক্ষণ না পর্যন্ত তোমার কোনো ক্ষতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার রাইটসে কেউ কখনো ইন্টারফেয়ার করবে না। তো সেই কারণের জন্যই কারোর একটা জাস্ট কমপ্লেনের ভিত্তিতেই কিন্তু চোখ কান বুঝে তাকে তার জন্য কোনো রকম ডিসিশন নেওয়া যেতে পারে না। তো তখন সিটি কাউন্সিল থেকে আসে, দেখে যে এটার জন্য কারোর কোনো ক্ষতি হওয়ার একটা কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বা যে কমপ্লেনটা করেছেন সেই কমপ্লেনটা আদৌ কি রেলিভেন্ট সেটা দেখেন। তো এই সমস্ত জিনিসপত্র দেখে শুনে বিচার বিবেচনা করেই তারপরেই কিন্তু ফাইনাল ডিসিশনটা ওনারকে জানান যে আদৌ এটা শর্ট টার্ম হলিডে বা এয়ারবিএনবিতে দেওয়া যাবে কিনা। কথা বলতে বলতে কিন্তু আমার মাছ প্রায় ছাড়ানো কাটা সবই হয়ে গেছে। তো আঁশ ছাড়াতে গিয়ে দেখলাম এই যন্ত্রটা কিন্তু আজকে ভীষণ কাজে দিয়েছে। ইলিশ মাছ একদম ছাড়ানো যায়নি, তবে এই ছোট ছোট আঁশের মাছগুলো থেকে আঁশ কিন্তু খুব সহজেই ছাড়ানো যাচ্ছে। আর ছুরি দিয়ে মাছ কাটার আগে ছুরিটা যদি এরকম ভালো করে একটু ধার দিয়ে দাও না, তাহলে দেখো কি সুন্দর একদম ইভেনলি এজগুলো কাটা যাবে। তো যাই হোক, এখানে আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে ভালো করে এবার এটাকে ভেজে নেব। তবে আমি কিন্তু এই মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার, মানে স্পেশালি স্যামন মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার ব্যাপারটা জেনেছি আমারই একজন বন্ধু যে আমাদের ফ্ল্যাটে নিচে থাকে, ওর একটা ভ্লগ থেকে। তো আমি এটা প্রথমবার ট্রাই করতে যাচ্ছি, স্যামন মাছ ভাজা, আর তারই একটু তেল রেখে দেবো ভেবেছি। ওই তেল দিয়ে আর একটু পেঁয়াজ ভেজে নেবো, শুকনো লঙ্কা ভেজে নেবো, ওইটা দিয়ে আর মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবো। এইসব পোস্ত ডাল এইসব দিয়ে আমি আজকে আর ভাত খাবো না। ইউজুয়ালি আমি জামা কাপড় ম্যাক্সিমাম সময় সকালেই কেচে নিই, তবে কালকে না জামা কাপড়টা সকালে কাচা হয়নি বলে রাতেই কেচেছিলাম, আর এখন একটু বাইরে রেখে দিলাম, নাহলে না বেশ একটা ভ্যাপসা ভ্যাপসা গন্ধ ছাড়ে জামা কাপড় থেকে। তো এদিকে আমার পোস্ত তো মোটামুটি ডান। এই খোসা সহ ঝিঙে দিয়ে পোস্ত করতে আমার জীবন কয়লা হয়ে গেছে, সময় আর ইলেকট্রিসিটি দুটোরই শ্রাদ্ধ হয়ে গেছে। মানে এত সময় ধরে পোস্ত মানে আমি জীবনেই প্রথমবার রান্না করলাম। ফাইনালি কিন্তু কড়া থেকে নাবিয়ে নিয়েছি, পোস্ত আমার রেডি। আর এবার মাছগুলো একটু ভেজে নিই। তো ননস্টিক কড়াইতেই ভাজছি এবারে, আর ওই কড মাছ ভাজার মতো ভুল কাজটা করিনি। তো যাক, ফাইনালি মাছগুলো সেরকমভাবে খুব একটা ছড়ফুটে যায়নি, তো মোটামুটি ঠিকঠাকভাবেই। আসলে আমি না কম ভেজেই উল্টাতে গেছিলাম, সেই জন্যই এই অবস্থাটা হয়েছে। ভালো করে এক পিঠ আগে হয়ে যাবে, তারপর উল্টালে আর কিছু হবে না।
মাছ তো মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবারে একটা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ভেজে রেখে দেবো। এটা হচ্ছে না কার্ড চিলি, সাউথ ইন্ডিয়ান স্পেশাল রে, তো এটা একটা ভেজে নেব। তো এই যে এরকম একটা ম্যানচেস্টার সিটি কাউন্সিল থেকে তোমার কাছে লেটার আসবে যে এই জিনিস হবে, কোথায় হবে, কি হবে। তো এই রিলেটেড তোমার যদি কোনো কমেন্ট করার থাকে বা কোনো কিছু বলার থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারো। একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে। তো এই লেটারটা আমাদের কাছে বেশ কিছুদিন আগে এসেছে। তো এই যে এয়ারবিএনবি যে কনভার্ট করবে ওই পার্টিকুলার ফ্ল্যাটটাকে, তো ওই পার্টিকুলার ফ্ল্যাটটা এয়ারবিএনবি হওয়ার জন্য যদি তোমার প্রবলেম কিছু হয় বা হওয়ার আশঙ্কা থাকছে, সেক্ষেত্রে তুমি এখানে কমেন্ট করে জানাতে পারো যে তোমার এই প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওনারা সব কিছু দেখবেন, ভেবে চিন্তে ডিসিশন নিয়ে তারপরেই পারমিশনটা দেবেন ওটাকে এয়ারবিএনবিতে দেওয়া যাবে কি যাবে না। আমি রান্না বান্না কমপ্লিট করে ওয়েট করছিলাম মনোজিৎ কখন ফিরবে, কারণ আজকে যেহেতু শুক্রবার আর রিও যেহেতু বাড়িতে নেই, সেই জন্য মনোজিৎ হাফ অফিস করে চলে এসেছে। লাঞ্চটা বাড়িতেই করবে আর বাকি অফিসটাও বাড়িতেই করে নেবে। তো মনোজিৎ যেহেতু আজকে শুক্রবার বেশ কিছু জিনিস নিয়ে এসছে রিডাকশন প্রাইসে, তার মধ্যে ডিমটা আমাদের ভীষণ দরকার ছিল, কারণ ডিম একদমই প্রায় শেষ হয়ে গেছিল। আর নিয়ে এসছি এখানে স্ম্যাশড অ্যাভোকাডোর দুটো পাউচ বলতে পারো। এগুলো একদম মানে স্ম্যাশ করা থাকে আর আমাদের স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে অ্যাভোকাডো দিয়ে, আর টোস্ট খেতেও বেশ ভালো লাগে। মনোজিৎ যে অফিসে কাজ করে সেই অফিসের একটা মেম্বারশিপ কার্ড হয়, তো সেটা সবারই কাছে থাকে, আর ওটা অ্যাপ্লাই করলে আরো বেশ কিছু ডিডাকশন হয় প্রাইস যেটা থাকে সেটার থেকে। কিন্তু আজকে নাকি বলছে এই মেম্বারশিপ কার্ডটা কাজ করেনি, তো সেই জন্য যা প্রাইস রয়েছে সেটা দিয়েই নিয়ে এসেছে। আর 4টে দুধ নিয়ে এসছে, এটা 1.2 লিটার করে থাকে। আর দুধের কোয়ালিটি তো জাস্ট অসাধারণ। এখানে এত ভালো কোয়ালিটির দুধ পাওয়া যায় না, যে কোনো মিষ্টি, পনির, যে কোনো ডেজার্ট সবকিছুই কিন্তু এই দুধ দিয়ে ভীষণ ভালো হয়। তো এখন রিওকে আনতে যাব, লাঞ্চ করব, তার আগে ফ্রিজ থেকে ডাবের জল বার করে রাখলাম। এখানে আমাদের দেশের মতো ডাব পাওয়া যায়, কিন্তু সেটার দাম প্রচুর বেশি, 300-350 টাকা পার পিস। তবে তার থেকে এই 100% কোকোনাট ওয়াটারের টেট্রা প্যাকগুলো অনেক বেটার এবং অনেকটাই কম দামে কিন্তু পাওয়া যায়। আর এই যে দেখো 100% কোকোনাট ওয়াটার, আর কিচ্ছু থাকে না এটাতে। তো এই হচ্ছে ডালিয়া সেদ্ধ, তার সাথে মাছ ভাজা, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা ভাজা। এই হচ্ছে আমার ভাত, সাথে অবশ্যই একটু মাছের তেল নেব। আর এখানে সকালে রিওকে পোলাও করে দিয়েছিলাম, একটু পোলাও ছিল, সেটা মনোজিৎকে দিয়ে দিয়েছি। আর পোস্ত করলাম, সেই পোস্ত আর মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা। আর কালকের ছানার কোপ্তা কারি নিচে অল্প একটু রয়েছে, সেটাও ভাগ করে খেয়ে নেব। কি খেলি বলতো তুই? রিও কি খেলি? ঘি ভাত নয়, এটা ঘি ডালিয়া। ডালিয়ার ভাত আজকে কেমন ছিল? রিও আজকে স্যামন মাছ ভাজা, ঘি আর ডালিয়া সেদ্ধ। ডালিয়া সেদ্ধ না, পুরো ঘি ভাতের মতো খেতে। না বল কেমন খেতে একটু বলে দে সবাইকে। আচ্ছা কেমন খেতে একটু বলে দে। কেমন খেলি বল। ভাতটা কেমন লাগলো? ডাউন, মিটার ডাউন যাও। এখন রাত্রি 10টার সময় চলছে আমাদের এখানে এগ রোল বানানো, কারণ আজকে ডিনারে আমাদের হবে এগ রোল। আর বানাচ্ছে কে? সেই যে মেলায় সেরকম বড় বড় এই চাটুগুলোর উপরে এরকম ভাবেই খুন্তি দিয়ে নাড়াতে থাকে, জানো? তুমি কি এই বিজনেস চালু করবে না ছিলে? ছিলাম না, চালু করতে পারলে তো ভালোই হয়। এই বিজনেস বেশ ভালো বিজনেস। আর
এইখানকার মতো যদি রোল 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 একবার বের করি না, হিট হিট। আগে অফিসের দরজা থেকে বেরিয়ে ঘর পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করো 6টা 6:30টার মধ্যে, তারপর তুমি রোলের ঠেলা নিয়ে বসবে। রোলের ঠেলা নিয়ে বসলে কি আর অফিসের ঠেলায় থাকবো নাকি? তখন তো শুধু রোলের ঠেলা। তাহলে তোমাকে ঠেলা দিয়ে বার করে দেবে এখান থেকে, ঠেলায় ঠেলায় গুতগুতি। কেন বার করবো? তো বিজনেস বিজনেস ভিসা। ও আচ্ছা, 6 মাসের জন্য। এক বছর। আর আমরা? তোমরাও থাকবে। তাই আমরাও বিজনেস পার্টনার। ও আচ্ছা, চলো। তোমাদের এখানে এগ রোল রেডি হয়ে গেছে, তো সবার জন্য 2টো করে। ফাটা প্লেট নিয়েছো কেন? এইটাতে নিজে বানিয়েই নিজেই এবার বলছে দারুণ হয়েছে। এবার আমি খেয়ে বলি কেমন আছে। মানে এগরোলের ওই গন্ধটাই আহা হা, মন ভরে যায় পুরো। ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা নতুন দেখছো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।